আজ ওয়েদারটা অনেকটাই সুন্দর। গতকাল রাতে বৃষ্টি হয়েছিল আর সকালটা দেখো কত সুন্দর লাগছে। এটা যে কী গাছ হয়েছে বুঝতে পারছি না। মাঝখানে গুড়িও কিছু গাছ লাগিয়েছে, এই যে এই গাছগুলো ছোট ছোট আছে। কী গাছ যে লাগিয়েছে বুঝতে পারছি না। সকালে যেহেতু তারা নেই, তার জন্য একটু সকালে বাইরে একটু ঘোরাফেরা করলাম, সাথে একটুখানি বসে থাকলাম। সকালে এরকম ঘুম থেকে উঠে বসে থাকতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, যদিও এখন এটা হয়ে ওঠে না। গুড়ির ছুটি চলছে, তার জন্য ভাবলাম যে না, ওকে একটু ড্রয়িং বুক কিনে দেওয়া যাক। গুড়ি তো ড্রয়িং শেখে, এমনিও ড্রয়িং করে, তো ভাবলাম যে না, এরকম একটা ড্রয়িং বুক কিনে দিই, তাহলে ও অনেকটা ভালো পাবে। গুড়ির ড্রয়িং করতে ভালো লাগে, সেই জন্য এই জিনিসটা ওকে নিয়ে এসে দিলাম, যে না ওর কিছুটা সময় এটাতে যাবে আর ওর কিছুটা শিখতেও পারবে কালার করাটা, যে না কী করে কালার করতে হয়। ও যখন কালার করে অনেকটা সময় কিন্তু কালারগুলো সব বাইরে বেরিয়ে যায়, তো এটাতে অনেকগুলোই কিন্তু দেওয়া আছে, বেশ সুন্দর করে কালার করতে পারবে। গতকাল রাতেই পঙ্কজকে বলেছিলাম, পঙ্কজ নিয়ে আসার সাথে সাথে কিন্তু একটা বই মানে শেষই বলা চলে। আর হয়তো দুটা জিনিস হয়তো বাকি আছে আর্ট করার, সেই দুটা করলে একটা বই কমপ্লিট হয়ে যাবে। আরও একটার কিন্তু অর্ধেকই বলা চলে হয়ে গেছে। অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো যে না গুড়ি কীরকম করে ড্রয়িংটাগুলো করলো। সকালে ঘুম থেকে উঠেই গুড়ি আজকে ড্রয়িং করতে বসেছিল, তারপরে অল্প একটুখানি লেখা করে নিয়েছে। তো ওকে দুধ টুধ খাওয়ানোর পরে তারপরে আসছে চা করতে, আর গুড়ি চলে আসে আমার সাথে সাথে, যে না ও আমাকে চা করে দিবে। তাই ঠিক আছে চল। তো গুড়ি কিন্তু দেখো চা করে দিচ্ছে, ও কিন্তু প্রথমে জলটা দিয়ে দিল। গুড়ির কিন্তু রান্নাবাড়িতে কিন্তু ভীষণ ইন্টারেস্ট, ওর খুব ভালো লাগে রান্নাবাটি খেলতে। আমরা আগে ছোটোবেলায় রান্নাবাটি খেলতাম, আর গুড়ি তো দেখছে যে না অরিজিনাল জিনিস দিয়েই ও খেলেছে। এই জিনিসগুলো কিন্তু আমরা কোনো সময় ছোটোবেলায় পাইনি, যে না এরকম করে হয়তো করব, কিন্তু গুড়ি আমার সাথে কিন্তু করছে। হ্যাঁ, অনেকটা কিন্তু ভয় লাগে, কিন্তু আমি সাথে থাকি, তার জন্য গুড়িকে অনেকটাই খেয়াল রাখতে হয়। ভয় আমারও খুব হয় যে না কখন হাতে ছ্যাঁকা লেগে যাবে বা কী হবে, কিন্তু তাও ওর ইচ্ছা যে না ও করবে, তো সেই জন্যই কিন্তু একটুখানি সাহায্য করা ওকে, যে না ঠিক আছে কর। চা বানাতে আসছে, চিনি দিল, আর চিনি দেওয়ার সাথে সাথে ও এখন ভাবছে যে না তাহলে আমি একটুখানি চিনি খাবো। তো দেখো 2-4টা চিনি কিন্তু ওকেও দিলাম, যে না ও খাবে। এই জিনিসগুলো ছোটোবেলায় আমরাও ভীষণ করতাম। আমরা দুই বোনেই কিন্তু বসে থাকতাম, মা যখন চা করতো তখন চিনি খেতাম, আবার দুধ খেতাম। প্যাকেটের যে দুধ থাকতো আমুল দুধ, সেই আমুল দুধগুলো কিন্তু খেতাম। তো এই জিনিসগুলো ছোটোবেলায় আমরাও ভীষণ করতাম। আর এখন যেহেতু আমাদের আমুল দুধটা নিয়ে আসা হয় না, গুড়ির জন্য যে দুধ নিয়ে আসা হয় সেই দুধ দিয়েই কিন্তু আমাদের এখন চা হয়, সেই জন্য আমুল দুধটা খুবই কম নিয়ে আসা হয়। চাটা খেয়ে বাসি কাজ কমপ্লিট করে তারপরে এখানে বসে পড়েছি আজকে মেথি নিয়ে। গুড়ির চুলগুলো তো অনেকটাই বড়, তোমরা সবাই জানো। এর আগে কিন্তু আমি কোনোদিনই এগুলো করিনি, এই ফার্স্ট টাইম আজকে আমি গুড়ির চুলে মেথি লাগিয়ে দিব। রাতেই মেথিটা ভিজিয়ে রেখেছিলাম যে না আজকে করে দিব। এর আগে আমি কোনোদিনই কোনো কিছু করিনি। আমি ভাবছিলাম যে না, ন্যাচারাল যে একটা জিনিস, যে ন্যাচারাল একটা গ্রোথ, ন্যাচারাল একটা জিনিস, তো সেই জিনিসটাই থাক, আমি আর এর মধ্যে কোনো কিছু করছি না। এখন যেহেতু গুড়ির 4.5 বছর হয়ে গেছে, তো ভাবছি যে না অল্প করে দেখি একটা কিছু যদি লাগানো যায়, চুলগুলো একটু যদি ঠিক করা যায়, কেন কি চুলের লেন্থটা যেহেতু অনেকটাই বড়, তার জন্য চুলে যত্ন না করলে চুলগুলো নষ্ট হয়ে যাবে। আর তার মধ্যে এখন যেহেতু একটু সময় আছে, স্কুলটা ছুটি আছে, তো ভাবলাম যে না এখনই কিছুদিন একটুখানি দেখি কি হচ্ছে, যদি শ্যুট করে তাহলে কন্টিনিউ করা যাবে। আর তোমরা যদি জেনে থাকো যে কী লাগালে চুল ভালো হয়, তো অবশ্যই একটু কমেন্টে জানিও যে না কী লাগালে গুড়ির চুলগুলো একটু ভালো হবে, মজবুত হবে বা চুলের গ্রোথ হবে। যদি কেউ জেনে থাকো অবশ্যই জানিও। আর আমি জানি যে না মেথি লাগালে হয়, তো সেই জন্য সেটাই করে দিলাম। আর তারপরে বেশি কিছু জানি না, যদি কেউ জেনে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, এটা কিন্তু আমার ভীষণ দরকারি একটা জিনিস। তারপরে গুড়িকে মাথায় ওগুলো লাগিয়ে দিয়ে করে নিয়েছিলাম একটু আম মাখা। ও ফোনে আম মাখা দেখেছিল, তো তারপর থেকেই কিন্তু খাওয়ার ইচ্ছা ছিল যে না আম মাখা খাবে। তো আজকে বাড়ির উপরে এসেছিলো সবজি, তো সেখানে কিন্তু পেয়ে গেছি আম। তো সেই আমটাই কিন্তু মাখা করেছিলাম, গুড়িকে দিলাম। তো গুড়ি যদিও খেতে পারেনি, ওর কিন্তু ভীষণ টক লেগেছে, ও বলছে যে না খুব খাট্টা, ও খেতে পারবে না। বেশি করে চিনি দিয়ে দিয়েছিলাম, তারপরেও কিন্তু গুড়ি খেতে পারেনি। তো যাই হোক, তারপরে আমরাই কিন্তু খেয়ে নিলাম। খাওয়ার পরে ওকে স্নান করিয়ে ওকে রেডি করে দিলাম। রেডি করে তারপরে এই যে দেখো বাকি যে আমগুলো ছিল সেই আমের করে নিচ্ছিলাম টক। গরমের দিনে এই আমের টকটা কিন্তু আমার বেশ ভালো লাগে। তোমরা কারা কারা খাও জানিও। আমাদের কিন্তু এটা প্রায় হয়, কাঁচা আম যদি বাড়িতে যদি আনে তাহলে কিন্তু এরকম করেই টক করা হয়, কেন কি সবসময় তো আর মাখা করে খাওয়া হয় না, সেই জন্য এরকম করে টক করা হয়। পাতলা করে একটু ঝোল করলে খেলেও কিন্তু ভালো, গরমের দিনে পেট অনেকটাই ঠান্ডা থাকে। তারপরে চলে আসলাম বিকালের কাজকর্মে। বিকালেও কিন্তু অনেকগুলোই কাজ থাকে। স্নান ধান করানোর কিছুক্ষণ পর থেকে দেখছি যে না গুড়ির শরীরটা কিন্তু ভালো যাচ্ছে না, একটু ড্যাম ড্যাম লাগছে, মনে হচ্ছে যে না জ্বর আসবে, চোখগুলো এরকম ছলছল করছে। সেই জন্য আজকে আর ওকে টিউশনে পাঠালাম না, যে না আজকে বাড়িতেই থাক। বুড়ি যেহেতু কান্নাকাটির অভ্যাস আছে,
তো সেই জন্য ওকে আরও টিউশনে পাঠানো হলো না, কেন কি টিউশনে গেলে আবার কান্নাকাটি করবে, শরীরটা আরও বেশি খারাপ হয়ে যাবে। তার জন্য ভাবলাম যে না, আজকের দিনটা একটু রেস্ট নিক, আর বিকালে দেখি পঙ্কজকে বলবো হোমিওপ্যাথি ওষুধ নিয়ে এসে দিতে। তো হোমিওপ্যাথি ওষুধ খাবে, আজকের দিনটা রেস্ট করলে কালকে সুস্থ হয়ে যাবে। আর আজকে যদি টিউশনে পাঠাই তাহলে কিন্তু পরপর 2-3 দিন হয়তো বন্ধ পড়ে যাবে। এই জন্য আজকে টিউশনটা ছুটি। আর এখানে দেখো আমি আর গুড়ি মিলে কিন্তু করে নিচ্ছিলাম সব কাজগুলো। জামা কাপড়গুলো ধোয়া ছিল, জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসে এবার কিন্তু সব ভাঁজ করতে হবে। জামা কাপড় ধোয়ারও কিন্তু কত প্রসেস, প্রথমে ভেজাতে হবে, কাচতে হবে, মেলে দিতে হবে, শুকালে ঘরে নিয়ে আসতে হবে, তারপরে আবার গুছিয়ে রাখতে হবে, তারপরে যারা আয়রন করে তাদের আবার আয়রন করার আছে। জামা কাপড় ধোয়ারই কত প্রসেস, একটার পর একটা একটার পর একটা। মানে যতই ভাবি যে না কাজের শেষ হবে, সেরকম কিন্তু হয় না, কাজের শেষ হয় না। আর মশারি গোছাতে তোমরা কে কে পারো জানিও, আমার কিন্তু মশারি গোছাতে পারি আর বেশ ভালোই লাগে। তারপরে এদিকে করে নিচ্ছিলাম ঘর দুয়ার পরিষ্কার, সব কাজই মোটামুটি হয়ে গেছে। এখন ঘরটা ঝাড়ু দিতে হবে, ঝাড়ু দিলেই হয়ে যাবে। আর তারপরে হবে হচ্ছে সন্ধ্যা, যদিও এখনও সন্ধ্যা লাগেনি, সন্ধ্যা লাগতে একটু বাকি আছে। তো ঘর দুয়ারগুলো একটু ঝকাঝক করে পরিষ্কার করে নিচ্ছি। সন্ধ্যার সময় যদি ঘর দুয়ার যদি এলোমেলো থাকে, অগোছানো থাকে, তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। তো ওই যে গুড়ি সাইকেলটাকেও তুলে নিলাম। দেখো চোখ মুখগুলো কিন্তু একদমই বসে গেছে, কাজ করছে ঠিকই, দৌড়াদৌড়ি করছে, কিন্তু তাছাড়াও কিন্তু ওর চোখ মুখগুলো একদম ড্যাম ড্যাম হয়ে গেছে। সেই জন্য কাজ করছে। আর একটু পর পর আসে কিন্তু দেখছে যে না মেয়েটা আমার কেমন আছে না আছে। তখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর এই যে দেখো ওয়েদারটা, বৃষ্টি শুরু হয়ে গেছে, হালকা কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আকাশ দেখে মনে হচ্ছে আরও জোর বৃষ্টি আসবে। কন্টিনিউ বৃষ্টি হচ্ছে আর রোদটাও নেই, তার জন্য কিন্তু ওয়েদারটা আমাদের ঠান্ডা ঠান্ডাই আছে, ওয়েদার কিন্তু একদমই গরম নেই। আর আকাশে দেখে মনে হচ্ছে যে না রাতেও কিন্তু খুব জোর বৃষ্টি আসবে।